বাংলাদেশের ভিতরে আমার চুল কাটা শেষ, সব সেলুন দেখছি। এখন চিন্তা ভাবনা করছি সিঙ্গাপুরে চুল কাটমু, আশা পূরণ করতে হবে। সিঙ্গাপুর যাইতে হলে আমার একটা অটো লাগবে। অটো না লইয়া ভাই খিচটা টান সকালবেলা ডাইরেক্ট সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাওয়ার সাথে সাথে সেলুনের দোকান একটা পাইলাম উন্নত ধরনের, ডাইরেক্ট 37 তাল্লাত সেলুনের দোকানটা। লিফটে উঠি নেই, পায়ে হেঁটে উঠলাম, চুলটি কাটলাম। চাই দি ভাই চুল কাটমো কি, পুরুষে তো চুল কাটে না, মাইয়ারা চুল কাটে। দেন ভাই কি আমারে বিকারি কাটিংটা দিয়ে দিল। আমার চুলের কাটিংটা কেমন হইল, আর ভাই মুখের এমন ফেসিয়াল শুরু করছে, একদম সামরা সামরা সাদা বানাই লাইছে। এই জন্যই বাংলাদেশের তেনা সান্দিরা সিঙ্গাপুর যায় চুল কাটতে যায়, লক্ষ লক্ষ টাকা ফালাইয়া সিঙ্গাপুর যায় টাকা ফালাইতো, চুল কাটতে টাকা ফালাই দিয়ে। তো আমিও ভাবলাম আমিও একদিন দেখি, আমিও সিঙ্গাপুর যাইয়া চুলটি কাটলাম। ভাই হ্যাঁ ডলার ডলিয়ে বেশিক্ষণ আর বইয়া থাকতারি নেই। সুন্দর মতন হ্যাঁ আমি একটা ডলার দিয়ে দিছি, এরম একটা ডলার দিছি। ডলার না দিয়ে ওরা খুশি, খুশির ঠেলায় আমিও আস্তে আস্তে বাড়িলাম। ভাবলাম অটো দিয়ে আসলাম, এখন কেমনে দাম, এখন হাঁটা শুরু করলাম। 2 ঘন্টা সিঙ্গাপুরতে না হেঁটে ফেললাম। ভাই সিঙ্গাপুর যায় চুল কাটছেন, যদি সিঙ্গাপুর যায় যদি চুল না কাটেন আমার সাথে যোগাযোগ করেন। সিঙ্গাপুর ডাইরেক্ট অটো দিয়ে লিয়ে যাবো টানতে টানতে, আসার সময় হাইটে ফেলবেন, কোনো ভাড়া লাগবো না।